মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে। এই যে এরকম কিছু পাতলা পাতলা সিট কিন্তু ইউজ করা হয়েছে। উপরে যে জয়েন্টটা একদম সেই স্থানে কিন্তু ঝালাইয়ের কাজকর্ম চলছে এবং লাইটিংয়েরও কাজকর্ম চলছে, অর্থাৎ এই লাইটগুলো কিন্তু এখানে ইউজ করা হবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখতে এই মুহূর্তে আমি চলে এসেছি তোমার আমার সকলের প্রিয় দুর্গোৎসব কমিটি সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কে। তো সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কে এবছর দুর্গাপূজা 2024-এর নিবেদন কী হতে চলেছে তা নিশ্চয়ই তোমরা সকলেই জেনে গিয়েছো। আমেরিকার লাস ভেগাস স্পিয়ার অডিটোরিয়াম লাইটিং যে গ্লোব, সেই গ্লোব কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। তো দুর্গাপূজার বাকি মাত্র 25 দিন। তো এই 25 দিন আগে এই লাইটিং গ্লোবের কাজ কতদূর কি এগোলো তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং এই স্থানে তোমরা কিভাবে আসবে সেটাও জানিয়ে দেবো। মোট কথা আজকের এই ভিডিওতে সন্তোষ মিত্র স্কোয়ারের খুঁটিনাটি তথ্য কিন্তু তোমাদেরকে জানাবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো এই হচ্ছে বন্ধুরা সন্তোষ মিত্র স্কোয়ার পূজা মণ্ডপ দেখতে যাওয়ার মূল গেট। তো এই দিক দিয়ে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে আসতে হয়, এই দিক দিয়ে লাইনটা পড়ে আর কি, এই গেট দিয়ে প্রবেশ করানো হয়। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করে দেখি যে কতটা কি কাজ এগোলো। তো তোমাদেরকে আমি প্রবেশ করা মাত্রই এখানে দেখাতে পারছি বেশ কিছু বাঁশের স্তূপ রয়েছে। তো এই বাঁশ দিয়ে কিন্তু এই যে মণ্ডপটা তৈরি হচ্ছে না, এই বাঁশ দিয়ে কিন্তু এই পাশে একটা মেলা হয়, সেই মেলার কাজকর্মগুলি হচ্ছে। সম্পূর্ণটা ঢেকে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, যাতে করে শিল্পী এবং সহশিল্পীদের কাজ করতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, ডিস্টার্ব না হয়। তো চলো ওই পাশে একটা কলপসের গেট রয়েছে, ওই গেট দিয়ে ভেতরে প্রবেশ করে এই গ্লোবটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হলো সেই কলপসের গেট, এই গেট দিয়ে আমাদেরকে ভেতরের দিকে প্রবেশ করতে হবে। তো প্রবেশ করা মাত্রই কিন্তু আমি দেখতে পাচ্ছি কাজকর্ম কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু প্লাইউডের কাজও শুরু হয়ে গিয়েছে। তো চলো একদম সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি কিন্তু পূজা প্রাঙ্গণে এই গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করেছিলাম, তারপর এই ব্যারিকেডের পাশ দিয়ে ওই পাশ দিয়ে ভেতরে এসেছিলাম আর কি। তো বর্তমানে দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কের এবছরের যে নিবেদন আমেরিকার লাস ভেগাস স্পিয়ার অডিটোরিয়ামের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে। যেহেতু আর বেশি দেরি নেই, মাত্র 25 দিন বাকি দুর্গাপূজার, সে কারণে কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি কিন্তু এখানে যে লোহার স্ট্রাকচার তৈরি হয়েছিল তার উপরে কিন্তু প্লাইউডের কাজও শুরু হয়ে গিয়েছে। তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো এখানে যে লোহার স্ট্রাকচারগুলো ব্যবহার করা হচ্ছে সার্কেল টাইপসের করে আর কি, এরকম ব্যান্ড করে ব্যবহার করা হচ্ছে। তো সেইগুলো কিন্তু এখানে তৈরি করে রাখা হয়েছে, যেগুলো এখনও পর্যন্ত কিন্তু এইগুলো ইউজ করা হবে এই পূজা মণ্ডপে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাঁশ কাটিংয়ের কাজ চলছে, দাদারা কিন্তু বাঁশ কাটিংয়ের কাজ করছেন এই জায়গাটায়। তারপর এখান থেকে কাটিং করে কিন্তু উপরে তুলে নিয়ে গিয়ে লাগাচ্ছেন। তো তোমাদেরকে বলে রাখি, দেখো বাঁশ কাটিংয়ের আওয়াজ অলরেডি শুরু হয়ে গেল। তো যাই হোক, তার মধ্যেই আমাদেরকে ভিডিও করতে হবে। তোমাদেরকে বলে রাখি এর উপরে দেখতে পাচ্ছ যে বাঁশ কিছু লাগানো রয়েছে, এই বাঁশগুলো কিন্তু থাকবে না। যখন তোমরা পূজা মণ্ডপে মানে সম্পূর্ণরূপে দেখতে আসবে তখন কিন্তু এই বাঁশগুলো থাকবে না, মানে কাজের সুবিধার্থে এইগুলো বেয়ে উঠতে হবে, সেই কারণে কিন্তু এই বাঁশগুলো ইউজ করা হচ্ছে। মা দুর্গার আগমনে। তো এইখানে দেখো প্লাইয়ের কিছু সিট রয়েছে, এই যে এরকম কিছু পাতলা পাতলা সিট কিন্তু ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছি। আর এই প্লাইগুলি কিন্তু এইখানে এই টেবিলে কাটা হয়েছিল, তারপরে কিন্তু এইখানে ব্যবহার করা হয়েছে। মনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে এবার আমি একটা ইন্টারেস্টিং বিষয় দেখাচ্ছি। দেখো এখানে দাদারা কতটা পরিশ্রম করে এই লাস ভেগাস স্পিয়ার অডিটোরিয়ামটি মানে এই দুর্গাপূজা মণ্ডপটি তৈরি করছেন। দেখো কতটা উপরে উঠে গিয়েছেন। দেখো এই দাদারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন, সত্যি এনাদেরকে একটা স্যালুট জানাতে হয়। তার কারণ এনাদের জন্যই কিন্তু আমরা দুর্গাপুজো বা কালী পুজো যে পুজোই হোক না কেন এরকম সুন্দর সুন্দর মণ্ডপগুলি উপহার পাই। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো এতক্ষণ আমি তোমাদেরকে সামনে থেকে ভিউটা দেখাচ্ছিলাম, এবার আমি একদম এক্সিটের দিকটায় চলে আসলাম। দেখো এই জায়গাটায় ফাঁকা জায়গা রাখা হয়েছে, এখান দিয়ে কিন্তু দর্শনার্থীরা এক্সিট করবে আর কি, এবং তার ঠিক উপরেও ফাঁকা রাখা হয়েছে। এইখানেও কিন্তু এরকম প্লাইউডের কাজ হবে যতটা যা আমি বুঝতে পারছি। তো এখান থেকে তোমাদেরকে ভিউটা দেখিয়ে রাখি আর কি। দেখো এটা কিন্তু বাইরের লেয়ার আর কি, এবং ভেতরে আরও একটা লেয়ার রয়েছে যেটা আমি তোমাদেরকে বেশ কিছুদিন আগে দেখিয়েছিলাম, এখনও বোঝাতে পারছি ভেতরে আরও একটা লেয়ার রয়েছে। আর উপরে একদম উপরে কিন্তু মানে
একদম এটার যে চূড়া সবগুলো স্ট্রাকচার যেখানে গিয়ে জয়েন্ট হচ্ছে সেই জায়গায় কিন্তু ঝালাইয়ের কাজ চলছে এই মুহূর্তে। কিন্তু তার আগে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখিয়ে রাখি, একদম ব্যাক সাইডে কিন্তু এই স্থানে দেখো লাইটিংয়েরও কাজকর্ম চলছে, অর্থাৎ এই লাইটগুলো কিন্তু এখানে ইউজ করা হবে, এই যে দেখতে পাচ্ছি। এবং এই পাশেও কিন্তু বেশ কিছু লাইটিং, মানে এই লাইটিংগুলো কিন্তু এখানে লাগানো হচ্ছে আর কি, এইগুলো কিন্তু ইউজ করা হবে। তো ওই পাশ দিয়ে সমস্ত ভিউটা দেখিয়ে আসার পর একদম এই পাশে চলে আসলাম। এই পাশের ভিউটা ঠিক এমন হতে চলেছে, এর উপরেই কিন্তু লাইটিংয়ের কাজকর্ম চলবে আর কি। আর এইখান দিয়ে আর কি প্রবেশ পথ হবে। তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি, খুব একটা ভেতরে ঢুকবো না, তার কারণ ভেতরে কিন্তু ঝালাইয়ের কাজকর্ম চলছে। দেখো এখান থেকেই তোমাদেরকে দেখাবো, ওই যে উপরে যে চূড়াটা বা উপরে যে জয়েন্টটা একদম সেই স্থানে কিন্তু ঝালাইয়ের কাজকর্ম চলছে এবং এর মধ্যে একেবারে ঘিঞ্জি হয়ে রয়েছে। এরপরে কিন্তু টোটালটাই পরিষ্কার হয়ে যাবে এবং ভেতরেও কিন্তু লাইটিংয়ের কাজকর্ম হবে। এই যে লেয়ারটা, এই লেয়ারের উপরেই কিন্তু লাইটিংয়ের কাজকর্ম হবে। ভেতরে কিন্তু মানে মহালয়ার যে মহিষমর্দিনী মায়ের রূপ, সেই রূপ কিন্তু দেখানো হবে। দেখতে কিন্তু অপূর্ব লাগবে। এই বাসগুলো কিন্তু খুলে ফেলা হবে এরপরে। বর্তমান সময়ে দাঁড়িয়ে সারা বাংলা তথা বিশ্বের বুকে যে পুজো সবচেয়ে বেশি পপুলার, সেই পুজোর প্রস্তুতি পর্ব এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার তোমাদেরকে বলে রাখি এই স্থানে তোমরা কিভাবে এসে পৌঁছবে। এই স্থানের কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে নিচে নেমেই গুগল ম্যাপ লোকেশনেও ক্লিক করা লাগবে না। তোমরা যদি জনজোয়ার সব থেকে বেশি যে পূজা মণ্ডপের দিকে যাচ্ছে সেই দিকে গেলেই কিন্তু তোমরা এই পূজা মণ্ডপে চলে আসতে পারবে। এটাই সব থেকে বড় অ্যাড্রেস এই পুজোর। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তো চলো, টাটা, বাই বাই।